ঈদের ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। রাজধানী থেকে সারা দেশে যাওয়ার প্রতিটি পয়েন্টেই সৃষ্টি হয়েছে যানজটের। মহাসড়কে জ্যামের কারণে ঈদের যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল, ঢাকা কুমিল্লা, টঙ্গী থেকে জয়দেবপুর হয়ে চন্দ্রা সব মহাসড়কেই থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইল, গাজীপুর ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মহাসড়কে দুর্ঘটনা ও অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হচ্ছে যানজটের। সকালে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পংলি ব্রিজের উপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে যায়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের র্যাকার এসে ট্রাকটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। এছাড়া কোনো কোনো পয়েন্টে যানবাহনের চাপ কমাতে পুলিশ এক লেনে যানবাহনের চলাচলের ব্যবস্থা করে যানজট কিছুটা স্বাভাবিক হয়। রাস্তায় গাড়ি এমনি যানজট খুব বেশি নাই, এমনি হালকা একটু আছে, যেহেতু একসাথে একটু চাপ পড়ছে, এটা এই আর কি। তাছাড়া এমনিতেই টোটালি ভালো আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। রাস্তার মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কারণে চৌরাস্তার মোড়গুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে, যা মহাসড়কে ছড়িয়ে পড়ছে। রাজধানীর মানুষ আর গার্মেন্টস শ্রমিকদের মিলিত যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। গাজীপুরে বোর্ড বাজার এলাকায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমরা মোটামুটি শান্তিতে বাড়ি যেতে পারবো আর কি। ঈদের ছুটি শুরু হয়, রাজধানী থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল, টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর হয়ে চন্দ্রার মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে পড়েছেন যাত্রীরা। মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঈদের মধ্যরাত পর্যন্ত মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।